টাকার কাছে বিক্রি হয়ে জিৎ মুখার্জির সঙ্গে হাত মিলিয়ে পরশুরামকে মেরে ফেললো মহিতোষ মজুমদার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে টোপ হিসাবে ব্যবহার করে পরশুরামকে কুসুমপুরে ডেকে আনা হয়। এদিকে দেখা যায় মহিতোষ মজুমদার প্ল্যান করে তটিনীকে সেখানে পাঠায় নিজের নিজের লোক হিসেবে। কিন্তু কিন্তু তটিনী বুঝতে পারে না যে মহিতোষ মজুমদার তাদের তাদের পেছনে নোংরা চক্রান্ত করেছে। এটা এটা না জেনে তটিনী পরশুরামকে বাঁচানোর কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরে এরপরে কুসুমপুরে পরশুরামকে বাঁচাতে ছুটে আসে তটিনী। সেখানে এসে বিজিতকে যখনই শুট করতে যাবে তখনই তখনই বিজিত ইচ্ছে করে তটিনীর রিভলভারের সামনে নিয়ে এসে দাঁড় করায় পরশুরামকে। এরপরে আচমকাই পরশুরামের পিঠে গুলিবিদ্ধ হয়ে যায়। তখনই পরশুরাম চিৎকার করে ওঠে। এরপরে বিজিত ইচ্ছে করে পরশুরামকে ঘুরিয়ে তটিনীকে দেখিয়ে দেয়। তটিনীকে দেখে চোখ বেয়ে পানি ঝরতে থাকে পরশুরামের। পরশুরাম বলতে থাকে, তটিনী তুমি এটা কি করলে? তুমি আমাকে মেরে দিলে। আমি আমি এটা বিশ্বাস করতে পারছি না, সত্যি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এরপরে দেখা যায় এই বলেই পরশুরাম মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে তটিনীকেও আঘাত করলে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। পরশুরামকে বিজিতের লোকজন ও বিজিত তুলে নিয়ে চলে যায়। সেখানে পড়ে থাকে তটিনী। এরপরে আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই তুই এটা কেন করলি? এভাবে জিতুকে কেন মারলি? বল কেন মারলি? তুই একটা হেল্পলেস। এরপরে এরপরে দীপালি ফোন করলে তখন আয়ুষী ফোনটা ধরে আর সবকিছু বলে দেয় দীপালিকে। তখনই দীপালি চিৎকার করে কাঁদতে থাকে। প্রাচী বলতে থাকে, কি হয়েছে জেম্মা? তখনই দীপালি বলে উঠে, আমার আমার জামাইকে তটিনী মেরে দিয়েছে। আমি তটিনীকে ক্ষমা করব না। ওই ফুটফুটে দুটো বাচ্চাকে ও ও অনাথ করে দিয়েছে। এরপরে দেখা যায় এদিকে এদিকে সেই কুসুমপুরে চলে আসে স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম। সেখানে এসে পরশুরামকে পায় না, কিন্তু তটিনীকে তুলে নিয়ে যায়। সেখানে থাকা অনেক 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 এভিডেন্স জোগাড় করে মহিতোষ মজুমদার। তটিনীকে ফাঁসাতে অনেক এভিডেন্স জোগাড় করে। এরপরে দেখা যায় তটিনীকে তুলে নিয়ে সে ডিপার্টমেন্টে। তখনই দেখা যায় হাসতে থাকে সৌরভ। সৌরভ মনে মনে বলতে থাকে, কেউ কখনো জানতেই পারবে না যে আসল শুটটা কে করেছিল। তটিনীর বুলেট থেকে যে শুটটা হয়নি সেটা কেউ কখনোই জানতে পারবে না। কখনো জানতে পারবে না যে তিনটা বুলেটই অন্য কোথাও থেকে ছোড়া হয়েছে। শুধুমাত্র সবাইকে যেটা দেখানো হয়েছে সবাই সেটাই দেখেছে। সবাইকে দেখানো হয়েছে তটিনী গাঙ্গুলির রিভলভার থেকে বুলেটটা বেরিয়েছিল আর সেই বুলেটটা তটিনী গাঙ্গুলি করেছে। তখন এ কথা শুনে দেখা যায় সৌরভ নিজে নিজেই হাসতে থাকে। মহিতোষ মজুমদারও বলতে থাকে, সত্যি সৌরভ তুমি খেলাটা খুব ভালো করে সাজিয়েছো। এরপরে তটিনীকে নিয়ে বলরাম ও মায়া ভেতরে চলে গেলে, ইন্টারোগেট রুমে চলে গেলে তখনই মহিতোষ মজুমদার হাসতে থাকে আর বলতে থাকে, সরি পরশুরাম, তোমাকে এভাবে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। তোমাকে যদি সরিয়ে না দিতাম তবে আমাদের নিজেদেরই অনেক বিপদে পড়তে হতো, তাই তোমাকে এভাবে সরিয়ে দিলাম। তোমাকে তো আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যেতেই হতো। তাছাড়া তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ তুমি অনেক দূর এগিয়ে গিয়েছিলে। যতটা তোমার যাবার কথা ছিল না, তুমি তার থেকেও বেশি এগিয়ে গিয়েছিলে। তুমি আমার থেকেও উপরে উঠে গিয়েছিলে। আমাদের ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছিল যে আমাকে আমাকে সরিয়ে তোমাকে বসাবে, সেটাই আমি মেনে নিতে পারিনি। সরি মাই ডিয়ার, তুমি আমার সব থেকে ভালো একজন অফিসার ছিলে, কিন্তু কখন যে তোমার প্রতি আমার এতটা ঘৃণা জন্মেছে এটা আমি ভাবতে পারিনি। এরপরে জিৎ মুখার্জি ফোন করে বলতে থাকে, কি ব্যাপার মহিতোষ বাবু, সবকিছু ঠিকঠাক চলছে তো? তখনই মহিতোষ বলতে থাকে, হ্যাঁ একদম সবকিছু ঠিকঠাক চলছে। আচ্ছা পরশুরামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি কি কিছু জানেন? তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, আপনাকে আপনাকে এতটা ভাবতে হবে না। পরশুরামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তখনই দেখা যায় এ কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, পরশুরাম কি সত্যিই মরে গেছে নাকি নাকি এখনো জীবিত আছে? তখনই জিৎ রেগে যায় আর বলতে থাকে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি করবেন শুনি? এতটা কেন ঘাটছেন? একদম ঘাটবেন না। আপনাকে যেটুকু জানানোর প্রয়োজন সেটুকু জানানো হয়েছে, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। এর বেশি আর জানার চেষ্টা করবেন না। এর বেশি জানার চেষ্টা করলে হিতে বিপরীত আপনারই হবে, আপনি ঝামেলায় পড়বেন। তাই বলছি আর বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এই বলে ফোনটা কেটে দেয় জিৎ। এরপরে জিৎ তটিনীকে ইন্টারোগেট করতে বলে ফোনটা কেটে দেয়।
তখনই দেখা যায় মহিতোষ বাবু ইন্টারোগেট রুমে যায়, তটিনীকে বলতে থাকে, পরশুরামকে কেন মারলেন? পরশুরাম তো আপনার হাজবেন্ড, তবে তবে কেন ওনাকে শুট করলেন? তখনই তটিনী বলতে থাকে, আপনারা মিথ্যে বলছেন, আমি আমি শুট করিনি, বিশ্বাস করুন আমি শুট করিনি, রিভলভার আমি হাতে ধরেছিলাম, বাট আমি আমি শুট করিনি। আর স্যার, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আপনি তো জানেন, আপনি তো আমাকে ওখানে পাঠিয়েছিলেন যে যে পরশুরামকে কাভার করতে, আমি তো সেটাই করছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আমার স্বামী বা কোথায়? আমার স্বামীকে কোথায় রাখা হয়েছে? ওনা ওকে ওকে হসপিটালে নিতে হবে, ওর প্রচন্ড ব্লিডিং হয়েছে, ওর বুলেটটা বের করতে হবে, তা না হলে ও মরে যাবে। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, সেটাই তো বলছি, বডিটা কোথায়? বডিটা কোথায় বলুন, কোথায় বডিটা? পরশুরামের ডেড বডিটা কোথায়? এই কথা শুনে তটিনী চিৎকার করে উঠে আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি? কেন ডেড বডি বলছেন আপনি? ডেড বডি নয়, ও ডেড বডি হতে পারে না, ও বেঁচে আছে, ও কিছুতেই মরতে পারে না, আমাকে ছেড়ে ও কিছুতেই মরতে পারে না। তখনই তখনই বলরাম বলতে থাকে, আমরা আপনাকে অনেক বিশ্বাস করতাম বৌদি, কিন্তু আপনি যে এভাবে আমাদের বন্ধুকে আমাদের থেকে কেড়ে নেবেন, ছিনিয়ে নেবেন, এটা কখনোই কল্পনা করিনি, কখনো ভাবতে পারিনি। আমাদের ভাবতে ঘৃণা লাগছে যে যে পরশুরাম আপনাকে এতটা ভালোবাসতো, সেই পরশুরামকে আপনি এভাবে মেরে দিলেন। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, বিশ্বাস করুন আপনারা, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমি সত্যি কিচ্ছু জানি না, এসবের কিচ্ছু জানি না আমি। আমাকে আমাকে উনি পাঠিয়েছিলেন যাতে করে আমি আমার স্বামীকে কাভার করতে পারি। আমি বিজিতকে শুট করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই পরশুরামকে এদিক ঘোরানো হয়, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার রিভলভার থেকে একটা বুলেটও বেরোয়নি। আমার রিভলভারটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন। তখনই বলরাম বলতে থাকে, আমরা যে বুলেটটা পেয়েছি সেই বুলেট থেকে সেই রিভলভার থেকে বুলেট বেরিয়েছে, তিনটে বুলেট বেরিয়েছে, আর তিনটে বুলেটই পরশুরামের শরীর ছুঁয়ে গেছে। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, আমাকে ফাঁসানো হচ্ছে, আপনি তো জানেন স্যার, আপনি তো জানেন আমার দুটো রূপের কথা। তখন এ কথা শুনে দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, কোন দুটো রূপ? আপনি এসব কি বলছেন? আমি বুঝতে পারছি না। তখনই তটিনী বলতে থাকে, আপনি তো আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলেন, আমার ডিপার্টমেন্ট থেকে আপনাকে ফোন করা হয়েছিল। তখন এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, কোথায়, কিসের ফোন? এসব কি বলছেন আপনি? নিজেকে বাঁচানোর জন্য কেন এসব মিথ্যে বাহানা খুঁজছেন? তখনই তটিনী বলতে থাকে, আমি আপনাকে ছাড়বো না, আপনি আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন মিস্টার মহিতোষ মজুমদার, আপনি আপনি বিক্রি হয়ে গেছেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে আপনাকে আমি কখনো ক্ষমা করব না, আমি আমার স্বামীকে অবশ্যই ফিরিয়ে আনবো। আমার স্বামীকে আপনারা প্ল্যান করে সরিয়েছেন, তাই তো? আমার স্বামীকে আমি কোনোভাবেই হারিয়ে যেতে দেব না, অবশ্যই অবশ্যই ও ফিরে আসবে। ওকে আমি যে করে হোক ফিরিয়ে আনবো, যেখানেই থাক সেখান থেকে আমি ওকে ওকে খুঁজে বের করব। যতই চেষ্টা করুক ওই বিজিত আমার স্বামীকে কিছুতেই শেষ করে দিতে পারবে না। ওকে ওকে কোনোভাবেই কেউ মারতে পারবে না। আমি জানি আমার স্বামী অনেক লড়াকু, আর ও যদি নিজেকে রক্ষা না করতে পারে, তবে ও কেমন অফিসার, ও অবশ্যই নিজেকে রক্ষা করতে পারবে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, সত্যি বলছেন আপনি? আপনি শুট করেননি? আমারও বিশ্বাস হচ্ছিল না। তখনই তটিনী বলতে থাকে, অন্ততপক্ষে আপনি বিশ্বাস করুন, আমি শুটটা করিনি। কোনো একটা মিস্টেক হচ্ছে, সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছে। আর এই যে আপনাদের স্যার, ইনিও কিন্তু নিজেকে বিক্রি করে দিয়েছে। আমি বলছি, ইনি কিন্তু এখন আর এই ডিপার্টমেন্টের নেই। এখন ইনি নিজেকে বিক্রি করে দিয়েছে। ওনার কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে উনিও বিক্রি হয়ে গেছে টাকার কাছে। মহিতোষ মজুমদারের সততা বিক্রি হয়ে গেছে, তাই না মিস্টার মহিতোষ মজুমদার? তখনই মহিতোষ বাবু রেগে যায় আর বলতে থাকে, এই তটিনী গাঙ্গুলি, বাড়াবাড়ি করবে না, একদম একদম বাড়াবাড়ি করবে না। স্বামীকে মেরেছো, তোমাকে আমি কোন গ্রাউন্ডে জেলে ঢোকাবো তোমার কোনো ধারণা নেই। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, এই তো আস্তে আস্তে আপনার আসল রূপ বেরিয়ে আসছে। বেরিয়ে আসুন, খোলস ছেড়ে বেরিয়ে আসাটাই ভালো, এভাবে খোলসের আড়ালে থাকা একদম ঠিক নয়। তখনই কথা শুনে দেখা যায় মহিতাশ বাবু বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, আপনি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি কি করতে পারি আপনার কোনো ধারণা নেই। তখনই বলরাম বলতে থাকে, স্যার, আমরা না বললে নয়, আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু বাধ্য হচ্ছি। সত্যি আপনার ব্যবহারগুলো কেমন যেন আমাদের মিস্টেরিয়াস লাগছে, কেমন অদ্ভুত লাগছে। আপনি তো এমন ছিলেন না, আপনি তো পরশুরাম বলতে পাগল ছিলেন, কিন্তু আজকে আপনাকে আমি পরশুরামের জন্য একটুও অনুতপ্ত হতে দেখছি না। পরশুরামের জন্য আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? জানি আমাদের এই পেশায় চোখে জল আনতে নেই, তারপরেও তো একটু খারাপ লাগা থাকে, তাই না? সেটুকু আমি সত্যি আপনার মধ্যে খুঁজে পাচ্ছি না। তখনই মায়া বলতে থাকে, স্যার, আমারও ঠিকই একই কথা। আপনি আপনি সত্যি কেমন যেন পাল্টে গেছেন, আপনি সত্যি
নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছেন। তখনই কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, তোমরা বাড়াবাড়ি করছো, একদম বাড়াবাড়ি করছো, কিন্তু এবার কিন্তু সত্যি অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখনই তখনই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ, ওনার ওনার আসল রূপটা এইরকমই। উনি আর এই সৌরভ দুজন মিলে নিজেদের বিক্রি করে দিয়েছে। কাল পরশু দেখবেন এই সৌরভের প্রমোশন হয়ে গেছে, সৌরভকে প্রমোশন পাইয়ে দিয়েছে ইনি। আর পরশুরামের জায়গায় এই লোকটা দাপিয়ে বেড়াবে। আর সেখানে সেখানে থাকবে, পাশে থাকবে এই মহিতোষ মজুমদার। আর মহিতোষ মজুমদারও হয়তো বা কোনো উচ্চ পদে চলে যাবে। এই কথা শুনে অবাক হয়ে যায় বলরাম। বলরাম বলতে থাকে, স্যার, সত্যি আপনি যদি সবটা জেনে থাকেন, তবে আমরা আপনাকে কখনো ক্ষমা করব না। আমাদের বন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই মহিতোষ বাবু বলতে থাকে, তোমরা এসব কি বলছো? তুমি তো জানো পরশুরাম আমার কত প্রিয় একজন অফিসার ছিল। পরশুরামকে আমি কতটা কতটা ভালোবাসতাম, ওকে আমি কতটা কেয়ার করতাম, টেক কেয়ার করতাম। পরশুরামকে হারিয়ে যে আমার কষ্ট হচ্ছে না সেটা তো নয়, তাই না? কিন্তু আমাদের আমাদের পেশায় নিজেদের চোখে জল আনাটা নিষেধ। আর আমি একজন বড় বড় অফিসার হয়ে, তোমাদের বস হয়ে যদি তোমাদের সামনে ভেঙে পড়ি, তবে তোমরাও তো ভেঙে পড়বে, তোমাদেরও তো কষ্ট হবে। তাই তো আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছি না। এ কথা শুনে বলরাম বলতে থাকে, যদি সত্যিই তাই হয় তবে খুশি হব। আর যদি এছাড়া কোনো অন্য রহস্য থাকে, সত্যি স্যার, আমরা আমরা আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমরা আমরা এখান থেকে রেজয়েন্ট নেব, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব। তখন দেখা যায় এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, বলরাম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বেশি বলে ফেলছো। বললাম তো, পরশুরাম পরশুরাম যদি মরে গিয়ে থাকে, আমাদের এই এই পেশায় রিস্ক থাকে। আর সেই রিস্ক থেকে যদি পরশুরাম সত্যি সত্যি আমাদের মাঝে থেকে চলে যায়, তবে পরশুরামের ডেড বডিটা খুঁজে বের করে আমরা স্পেশাল সম্বর্ধনা দিয়ে ওকে ওর শেষ কার্য সম্পূর্ণ করব। এরপরে এ কথা শুনে তটিনী বলতে থাকে, এটা এটা হতে পারে না, আমি কিছুতেই এটা বিশ্বাস করব না, কিছুতেই এটা মেনে নেব না। ও ঠিকই আসবে, ও অবশ্যই অবশ্যই আসবে এখানে। তখনই দেখা যায় মায়া বলতে থাকে, একদম একদম পাগলামো করবেন না ম্যাডাম, একদম পাগলামো করবেন না। আমাদের আমাদের বন্ধুকে আমরা হারিয়েছি, আমরা যে কতটা কষ্ট পাচ্ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। তার থেকেও বেশি কষ্ট পাচ্ছেন আপনি, কারণ আমরা জানি, আর কেউ জানুক বা না জানুক, আপনি কতটা স্যারকে ভালোবাসতেন আর স্যার আপনাকে কতটা ভালোবাসতো। তখনই মায়াকে জড়িয়ে কাঁদতে থাকে তটিনী। এরপরে তটিনী বলতে থাকে, চিন্তা করবেন না, আমরা অবশ্যই আমাদের বসকে খুঁজে নিয়ে আসবো। বসের কিচ্ছু হয়নি, আমরা জানি বসের কিছু হতেই পারে না। যতই চেষ্টা করুক ওই ক্রিমিনাল গুলো বসকে আটকে রাখার, কিছুতেই পারবে না। তখনই তটিনী বলতে থাকে, তোমরা তোমরা সবাই সবাই দেখো, তোমাদের স্যার যেন ফিরে আসে, পরশুরাম যেন ফিরে আসে। তোমরা যেন তোমাদের কলিগকে আবার নিজেদের মাঝে ফিরে পাও। কখনো যেন তোমাদের কলিগ তোমাদের মাঝখান থেকে হারিয়ে না যায়। সবাই তো নিজেদের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে। কখনো নিজের বন্ধুকে ভুল বুঝো না, কখনো বন্ধুর হাত ছেড়ে দিও না। এটাকে বন্ধুত্ব বলে না, এটাকে সুযোগ সন্ধানী বলে। যেটা যেটা এই যে লোকগুলো করেছে। এই কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে তো তিনি, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। সত্যি বলতে আপনি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের ইনসাল্ট করা হচ্ছে। আমরা চাইলে আপনাকে এখানে এখানে অন্য গ্রাউন্ডেও ঢোকাতে পারি। একজন একজন অন ডিউটি অফিসারকে এভাবে এভাবে অপমান করার কারণেও আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারি। তখনই তটিনী বলতে থাকে, আমাকে আমাকে সেকশন বোঝাতে আসবে না, সেকশন বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি সেকশনটা খুব ভালো করেই বুঝি, আপনিও সেটা খুব ভালো করে জানেন। আপনি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলেন, আপনার কাছে আমার সমস্ত নথিপত্র, আমার সমস্ত সমস্ত প্রমাণ আছে। আর আপনি আপনি এভাবে আমার দিদির মতো আপনিও যে পাল্টে খেয়ে যাবেন, এটা আমি কল্পনাও করতে পারিনি। আপনি একজন দায়িত্ববান অফিসার হয়ে এরকম দায়িত্বহীন কি করে হতে পারেন বলুন? সামান্য কিছু টাকার জন্য নিজের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি! ছি! আপনার মতো মানুষদের এভাবে ডিপার্টমেন্টে রাখাটাই ভুল আপনাদের মতো মানুষদের। তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আপনি ভুলে যাচ্ছেন, আপনি যেখানে বসে আছেন এই মুহূর্তে সেই ডিপার্টমেন্টটা আমার আওতায়, আমার আমার আন্ডারে আমি যা বলবো তাই তাই আপনি যদি বাড়াবাড়ি করেন, আমি আপনার বিরুদ্ধে বড় একটা পদক্ষেপ নিতে পারি। তখনই তটিনী বলতে থাকে, সেই
ক্ষমতার লোভেই তো এরকম করছেন তাই না? ক্ষমতার পাওয়ার দেখিয়েই তো এরকম করে নিজের অপরাধটা ঢাকার চেষ্টা করছেন। দেখুন আপনারা আপনাদের বস নিজেকে কিভাবে বিক্রি করে দিয়ে ক্ষমতার জোরে নিজেকে সামলানোর চেষ্টা করছে, অপরাধ করে নিজেকে রক্ষা করছে। তখন দেখা যায় সৌরভকে বলতে থাকে মহিতোষ বাবু, ওকে ওকে এক্ষুনি জেলে পড়ে দাও। আর আমি সমস্ত প্রমাণ, সমস্ত এভিডেন্স জোগাড় করছি, ওকে থানায় চালান করা হবে, কোর্টে তোলা হবে। এরপরে দেখা যায় তখনই বলরাম বলতে থাকে, স্যার এসব কি বলছেন আপনি? তখনই মহিতোষ বাবু বলতে থাকে, আমি যেটা বলবো সেটাই এখানে শেষ কথা। তোমাদের থাকতে ইচ্ছে করলে থাকুক, না হলে ডিপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তখনই মায়া ও বলরাম অবাক হয়ে যায়। এরপরে মায়া ও বলরাম বেরিয়ে এসে তখনই মায়া বলতে থাকে, আমারও মনে হচ্ছে সত্যি সত্যি বস চেঞ্জ হয়ে গেছে, বস নিজেকে বিক্রি করে দিয়েছে, বিক্রি হয়ে গেছে।